এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ শক্তি ক্ষমতার ঢাকা বোর্ডের 2023-এর কোশ্চেনটা। দেখো আমাদের গ নম্বরে কি বলছে। গ নম্বরে বলছে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। কোশ্চেনে দেখো আমাদের কি দেওয়া আছে, দুটি তড়িৎ মোটর তথ্য নিচের ছকে উপস্থাপন করছে। একটা তড়িৎ মোটর হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি তড়িৎ মোটরটা হচ্ছে সাপ্লাই ট্যাঙ্কে কতটুকু পানি উঠাচ্ছে, 2000 কেজি ভরের পানি উঠাচ্ছে। কতটুকু উচ্চতায় উঠাচ্ছে, 20 মিটার উচ্চতায় উঠাচ্ছে, আর তার উঠাতে টাইম লাগতেছে 210 সেকেন্ড। এক্ষেত্রে তার অভিকর্ষ স্তরের মান দেওয়া আছে 9.8। সেমভাবে কিউ যে মোটরটা, তার জন্যই ডাটাগুলো দেওয়া আছে। এবার একটু ভালোভাবে বুঝো। আমার যেহেতু বিভব শক্তি বের করতে বলছে পি মোটরের জন্য, তাহলে দেখো তো আমরা বিভব শক্তির সূত্র তো জানি। বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে যদি লিখি, বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হচ্ছে mgh। এম মানে কি? তুমি যতটুকু ভর উঠাচ্ছ, তাহলে দেখো তো পি মোটরের জন্য তুমি কতটুকু ভর উঠাচ্ছ, 2000। তাহলে এম এর মান কত? 2000। জির মান কত? দেখো কোশ্চেনে দেওয়া আছে 9.8। যদি দেওয়া না থাকতো তাও আমরা 9.8 বসাতাম। আর এইচ এর মান কত, মানে তুমি কতটুকু উচ্চতায় উঠাচ্ছ, সেটা এইচ এর মান দেখো তোমাকে এখানে দেওয়া আছে 20 মিটার। তাহলে এইচ এর মান হচ্ছে 20 মিটার। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 3.92 ইন্টু 10⁵। আর যেহেতু বিভব শক্তি মানে শক্তি একক কি? শক্তির একক হচ্ছে জুল। তাহলে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির জন্য তোমার বিভব শক্তির মানটা কত হবে? 3.92 ইন্টু 10⁵ জুল। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমাদের ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে উদ্দীপকে কিউ অপেক্ষা পি শ্রেয়, সেটা আমার কর্মদক্ষতা দিয়ে ব্যাখ্যা করতে বলছে। তাহলে কর্মদক্ষতা দিয়ে যদি ব্যাখ্যা করতে বলে, কর্মদক্ষতার সূত্র আমরা কি জানি? কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট। আউটপুট আর ইনপুটটা মানে কি? আউটপুট মানে হচ্ছে আমি যেটা পাচ্ছি, মানে লভ্য কার্যকর ক্ষমতা। আর ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে সেই মোটরটার প্রদত্ত ক্ষমতা। তাহলে আমার এখানে কর্মদক্ষতা বের করার মাধ্যমে বলতে হবে যার কর্মদক্ষতা বেশি সেই শ্রেয়, সেটা আমরা ইউজ করব। এবার দেখো আমরা যদি পি মোটরের জন্য যদি কর্মদক্ষতা বের করতে চাই, দেখো এখানে পি মোটরের জন্য 2.5 কিলোওয়াট দেওয়া আছে। তাহলে এটা তার কি? এটা হচ্ছে তার তড়িৎ মোটরের ক্ষমতা। তাহলে এটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা, এটা তোমার দেওয়া আছে। আর তোমার এখানে লভ্য কার্যকর ক্ষমতাটা তাহলে বের করতে হবে, তারপর তুমি এখান থেকে কর্মদক্ষতা বের করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমার পি মোটরের জন্য আমরা যে কাজটা করব, আগে পি আউটপুটের মানটা বের করে নিব। এবার পি আউটপুটে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে mgh ডিভাইড বাই টি। এম মানে কি? এম মানে হচ্ছে তুমি যতটুকু পানি উঠাচ্ছ, কতটুকু পানি উঠাচ্ছ তুমি এখানে পি মোটর দ্বারা 2000। জি এর মান কত? 9.8। কতটুকু উচ্চতায় উঠাচ্ছ? 20 মিটার উচ্চতায় উঠাচ্ছ। আর তোমার কতটুকু সময় লাগছে উঠানোর জন্য? 210 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই যে 210, এটাকে ক্যালকুলেট করলে আসবে 1866.67। এবার দেখো তো এটা তো ক্ষমতা, তাহলে ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা জানি কি? ওয়াট। এবার আমরা পি মোটরের জন্য ইজিলি কর্মদক্ষতা বের করে ফেলতে পারবো। তাহলে কর্মদক্ষতা মানে হচ্ছে সেই পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট। আর কর্মদক্ষতাকে নর্মালি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, জন্য আমি 100% লিখছি। এবার দেখো পি আউটপুটের মান তুমি জানো, সেটা হচ্ছে 1866.67। এবার দেখো পি ইনপুটের মান কত দেওয়া আছে? পি ইনপুটের মান হচ্ছে তোমার 2.5 কিলোওয়াট। এবার এখানে এককটা কিন্তু একটু সাবধান। তাহলে পি ইনপুটের মানটা কিন্তু তোমার 2.5 কিলোওয়াট, মানে প্রদত্ত ক্ষমতা। তাহলে দেখো এটা কিলোওয়াটে আছে, আর তুমি পি আউটপুটটা বের করছো ওয়াটে। তাহলে এই কিলোওয়াটটাকে আমার ওয়াটে নিতে হবে, এই জন্য আমরা এটাকে কত দ্বারা গুণ করবো? 1000 দ্বারা গুণ করব। তাহলে পি ইনপুটের মানটা কত? 2.5 ইন্টু 1000 ইন্টু 100%। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তার কর্মদক্ষতা আসবে 74.67%। তাহলে আমরা পি মোটরের জন্য কর্মদক্ষতা পেয়ে গেছি, সেটা হচ্ছে 74.67%। সেমভাবে আমাদের কিউ মোটরের জন্য কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে দেখো কিউ মোটরের জন্য আমরা তাহলে কীভাবে বের করতে পারি? আমরা সেম প্রসেসেই করব। তাহলে কিউ মোটরের জন্য কর্মদক্ষতা যদি বের করতে চাই, তাহলে ইটা মানে কি? পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে দেখো তোমার কিউ মোটরের জন্য এখানে দেখো তার ক্ষমতা কতটুকু দেওয়া আছে? 2.4 কিলোওয়াট। তাহলে এটা তার জন্য কি বলো তো? এটা তার জন্য হচ্ছে
প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে ইনপুট, তাহলে ইনপুটের মান কত 2.4 কিলোওয়াট। এবার কিলোওয়াটটাকে আমরা ওয়াটে নিতে গেলে আমার কত দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, যে 1000 দ্বারা গুণ করলাম তাহলে সেটা ওয়াটে চলে আসছে। এবার দেখো তোমাকে তো পি আউটপুটের সরাসরি মান দেওয়া নাই, তাহলে আমাদের এখানে পি আউটপুটের মানটা বের করতে হবে। আর পি আউটপুটের তো আমরা সূত্র জানি, পি আউটপুটের সূত্রটা কি জানি, পি আউটপুটের সূত্র হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। এম এর মানটা কত, দেখো কতটুকু সে ভর তুলতেছে, 2100 কেজি ভরের সে পানির উপরে তুলতেছে, কতটুকু উচ্চতায় তুলতেছে, 15 মিটার উচ্চতায়। তাহলে এখানে জির মান 9.8 আর এইচ এর মানটা হচ্ছে 15, তাহলে কতটুকু সময় লাগছে দেখো, 180 সেকেন্ড সময় লাগছে, তাহলে 180। সো এটাকে ক্যালকুলেট করলে আসবে 1715 ওয়াট। তাহলে দেখো তুমি পি আউটপুটের মানও পেয়ে গেছো, পি ইনপুটের মানও তুমি জানো, তাহলে কিউ এর জন্য তুমি এবার ইজিলি কর্মদক্ষতা বের করতে পারবা। তাহলে আমরা যদি কর্মদক্ষতা বের করি কিউ এর জন্য, তাহলে কিউ এর জন্য কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। পি আউটপুটের মান কত, 1715 ওয়াট, 1715। পি ইনপুটের মান কত, দেখো এটা কিলো ওয়াটে ছিল, এই জন্য কিন্তু আমি ওয়াটে নিয়ে আসলাম, কারণ আউটপুট এখানে ওয়াটে রাখছি, ইনপুটটাকেও আমার কিসে রাখতে হবে, ওয়াটে রাখতে হবে। তাহলে সেটা কত, পি ইনপুটের মানটা 2.4 ইন্টু 1000 ইন্টু কত, 100%। সো এটাকে ক্যালকুলেট করলে আসে 71.46%। তাহলে দেখো আমার এখানে এই যে তোমার কিউ এর জন্য কর্মদক্ষতা কত আসছে, কিউ এর জন্য আসে 71.46, আর পি এর জন্য কর্মদক্ষতা কত আসছে 74.67। তাহলে বলতো কার কর্মদক্ষতাটা বেশি, পি এর কর্মদক্ষতা বেশি কিউ এর থেকে। তাহলে কোনটা শ্রেয় বলো তো, তাহলে হচ্ছে পি ই শ্রেয়, কারণ যার কর্মদক্ষতা বেশি সেটাই হচ্ছে ভালো। তাহলে পি এর কর্মদক্ষতা যেহেতু বেশি, তাহলে পি কর্মদক্ষতায় শ্রেয় কিউ অপেক্ষা। এটাই আমাকে কোশ্চেনে দেখাইতে বলছিল, দেখো সেটাই বলছিল কিউ অপেক্ষা পি শ্রেয়, সেটা কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত করো। তাহলে আমি দুইটার কর্মদক্ষতা বের করলাম, তারপর দেখলাম যেহেতু পি এর কর্মদক্ষতা বেশি এই জন্য পি শ্রেয় কিউ অপেক্ষা। আশা করি বুঝতে পারছি।